নাই, সে বেঈমান, লুচ্চা, লম্পট, ডাকাত, চোর, ছেঁচোর, যত রকম পৃথিবীর নোংরা আছে সকাল সন্ধ্যা থেকে খেতে দেয়। যদি সে রাগী হতো তো এক বেঈমান খেতে পেত না। তুইও ভিক্ষা কর, তোকেও দিবে। সে কত বড় মেহেরবান যে তার দরজা খোলা আছে, চোর গিয়ে কাঁদবে তো মাফ করবে, লুচ্চা কাঁদবে তো মাফ করবে। তাহলে আল্লাহ মেহেরবান। এর জন্যই তো আমাদের ভিক্ষা করাটা আসান হয়ে গেছে, চাওয়াটা আসান হয়ে গেছে। হাজার পাপীও চোখের পানিতে কাঁদতে পারে। আল্লাহ যদি কড়া হয়ে যেত, প্রথমেই আয়াত দিয়ে দিত যে কড়া মাইন্ডের মানুষ, তাহলে পৃথিবীর কেউ চাইতে পারতো না। ফ্যানটা বন্ধ করে দেন, কেউ চাইতে পারতো না। এবার চলেন প্রথম আয়াতটা ধরছি, তর্জমা করছি এবং তাফসীর করছি। সবাই আমার সঙ্গে বলেন, এই নারকেলওয়ালা চলে এসো আমার কাছে, তোমার নারকেলের বিজনেস শিখিয়ে দিচ্ছে, এখানে এসো, সিধা চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ। সবাই জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি ভাই, এতগুলো লোক আল্লাহর নাম লিখেন না, বলেন আমাদের ইমানের স্তরটা কোথায় চলে গেছে? হাই প্রেশার না লো প্রেশার? এটা যদি পার্টির মিছিল হতো, বলেন বলতে হতো, কাউকে বলেন বলতে হতো। আমাদের যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে, খালি একজন ষাঁড়ের মতো মাঝে বলে দিবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তো সবাই বলবে জিন্দাবাদ জিন্দাবাদ। ওর ফাঁড় যত গলায় বুকে যে ক্ষমতা আছে ওইটা দিয়ে বলবে। বিহারেও দেখেছি পার্টি পাস করেছে তো বুড়া, ওর দাঁত সব পড়ে গেছে, সে আবার রং মেখে টেকারের ছাদে বসে নাচছে। অথচ সারা দুনিয়ার মাবুদের নামটা এতগুলি লোক নিতে পারলাম না, এর থেকে দুঃখ কি আছে বলেন? আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যেদিন তোরা আমার ছায়া তলে থেকে চলে যাবে, যেদিন তোরা পৃথিবীতে 8টা জিনিসকে নিয়ে মেতে যাবি প্রেমে, তাদের ভালোবাসায় নিজেকে বেঁধে দিবি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা। এই 8টা জিনিসকে ভালোবাসবি। 3 জায়গায় তোদেরকে পাওয়া যাবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বতের জায়গায় পাওয়া যাবে না। ওয়া রাসূলিহি, আমার রাসূলের দাড়ি তোর গাল থেকে চেঁচে চলে যাবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালকে কুরবান করবি। ওই জায়গায় যখন তোদেরকে পাওয়া যাবে না, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাস, অপেক্ষা কর, আমি তোমাদের পেছনে বিজেপি, বজরং আর শিবসেনাকে পাঠাবো। তোমাদের পিঠের চামড়াকে তুলে তারা পায়ের জুতোর হাফসুল বানাবে। তোমাদের করার কিছুই থাকবে না, কারণ তোমরা আমার কাছ থেকে যখন সরে যাবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে সরে যাব। এতগুলো মুসলমান আল্লাহর নাম নিতে এত কণ্ঠিত, আমার রব আসমান থেকে এই মুহূর্তে এক্ষুনি এই পৃথিবীর বুকে আপনার কিনা উচিতপুর মাহফিলের মধ্যে নজর ঢেলে দেখছে, আমার গোলামেরা আমার সূরা ফাতিহার তাফসীর শুনছে। তাদের হৃদয়টা কেমন? ওই সূরাটাকে কোরআনের বাইরে বলেছি, তার আরেকটা কারণ আপনাদেরকে বলে দিই। কোরআনে কয় পারা? সকলে বলেন কোরআন কয় পারা? প্রথম পারাটার নাম কি?
প্রথম পারাটার নাম কি? আলিফ লাম মিম পারা। সূরা বাকারার প্রথম পারাটার নাম কেন আলহামদুলিল্লাহি পারা হলো না? তার মানে ওকে কোরআন থেকে পারা হিসেবে বাইরে রাখা হয়েছে। এই জন্য যে মায়ের ইজ্জত সন্তানের থেকে অনেক উপরে আছে, আল্লাহ সম্মান দিয়েছে। ওই সূরা ফাতিহার কত ক্ষমতা আছে। ফাতিহা মানে হচ্ছে খুলে দেওয়া। এই সূরা ফাতিহাকে যদি ঠিকমতো আমল করা যায়, আল্লাহর দিল খুলে যাবে, আসমানের দরজা খুলে যাবে, আর আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। ওই 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 মেরে শেষ করে দেবো তোকে। ওই খোল, ওটাকে খোল, খোল, তোকে লাগাতে দিব না, হাবড়ে উল্টে দিব তোকে। ওই সূরা যদি আপনি ফাতাহ হলেন, ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়ী ঘোষণা করা। বিহারের সঙ্গে বাংলার যুদ্ধ চলছে, এখন যুদ্ধ চলছে প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের। প্যালেস্টাইন ফাতাহ হয়ে যাচ্ছে, বিজয়ী হয়ে যাচ্ছে। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান জোরে বলেন ইনশাআল্লাহ। প্যালেস্টাইন পতাকা তুলবে, প্যালেস্টাইন বিজয়ী পেয়ে যাচ্ছে, এটাকে বলে ফাতাহ। যদি সূরা ফাতিহাটাকে ফাতাহ নাম নিয়ে নেন, তার তর্জমা হবে, কেউ যদি সূরা ফাতিহাকে মহব্বত করে, সূরা ফাতিহাকে তেলাওয়াত করে, সূরা ফাতিহার উপরে আমল করে, তাহলে সে আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিলকে সে বিজয়ী করবে, সে আসমান বিজয়ী করবে, তার জন্য সপ্তম আসমানের দরজা খুলে যাবে, এমনকি জান্নাতেও সে বিজয়ী ঘোষণা করবে। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা এবার তাফসীর শুরু করছি। সকলে জোরে একবার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মানুষকে খুশি করার উদ্দেশ্যে নয়, আপনার কণ্ঠের কাছে, আপনার জিভের কাছে, মুখের কাছে আমার আল্লাহর কান আছে। আল্লাহ শুনতে পাচ্ছেন, তিনি সামঈ, তিনি বাসীর, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। মহব্বতের সঙ্গে সবাই একবার কালেম বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা পড়ব। বিসমিল্লাহ জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জোরে বলেছেন? বলেন নাই, জোরে বলেন বিসমিল্লাহ। আর একটা আওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? শেষকালে দেখবেন প্রশংসাটা গিয়ে আল্লাহর কাছে শেষ হবে। একটা প্লেন উড়ে যাচ্ছে, কে বানিয়েছে? বৈজ্ঞানিক। বৈজ্ঞানিককে কে বানিয়েছে? বাস, তাহলে প্রশংসা কার? আল্লাহ। চাঁদে মানুষ চলে গেল রকেটে চেপে, রকেটটা কে বানিয়েছে? মানুষ। ওই রকেট বানানোর ব্রেনটা বানিয়েছেন কে? তার মানে সব প্রশংসার নিচোর সার আল্লাহর কাছে পৌঁছে আছে। তাই আল্লাহ বলছেন, তোরা প্রথমেই বল আলহামদু, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি। কার জন্যে? আল্লাহর জন্যে। যে আল্লাহ কেমন? ওই আল্লাহ হলেন রব্বিল আলামিন, ওই আল্লাহ হলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ হলেন আপনার রহমানুর রহিম। এগুলো আল্লাহর সিফাত। আমার আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা কার? যিনি হলেন সারা পৃথিবীকে পালনেওয়ালা। আজকে আপনাদের মাদ্রাসায় জালসা নাকি জি? কি কি রান্না হয়েছে দেখেন, বলছেন পোলট্রি, মাছ, গরুর গোশ, পটল, পটল ভাজি খেলাম। আর কি
ডাল ভাত রুটি, কটা হলো? 6-7টা হলো। মিষ্টি আছে, চানাচুর আছে, কাজু আছে, কিশমিশ আছে, বিস্কুট আছে, রসগোল্লা আছে। কটা হলো? 12টা হলো। দিয়ে মেহমানদারি চলছে। এখন যদি কেউ বলে ভাত খাবো না রুটি খাবো, তখন রুটি দেবে, কেবল আমাকে মুড়ি দে, আরেকজন বলছে আমাকে বিরিয়ানি দে, আরেকজন বলছে আমাকে পোলাও দে, একজন বলছে গরম পানি দে, একজন বলছে ঠান্ডা পানি দে। তখন হেড মৌলানা বলছে দেখে নি, সামাল দিতে পারবে না। পারবে? সবারই মুখের স্বাদকে সামাল দিতে পারবে? একবার জমিনের দিকে তাকিয়ে দেখেন। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, আদিমে জমিন সুফরা ইলমে ওস চে দুশ্মন বাড়ি খাঁচে লাগি রে দোস্ত বাতাহদিদ কারবার কুসাতিক বে হুকম বেমানা মে গারো হে সুমুন বুকমুন উমিয়ন নিহাদ লাল ফিরো চাদর সুলবে সং গুলে লাল দর साख फिरोज रंग अगर बार फीका बसा जो सफी चुभेगा निगाना से बरा न जबे जवाए बहुत बना में जहादार जाफरी हकीमे सुकुंदर जबा आफरी खुदावन बख्शम है दस्तगीर करीमे खता बास पूजस पजीर आदि में के हर गाज जादार बेचूस चुबा जा बादी मांचेरा दर नबी শেখ সাদি আলাইহি রাহমা আল্লাহর প্রশংসা করতে নেমেছে। নেমে বলছে, মাবুদ গো, আমার শরীরে কতগুলো মাংস আছে দেখেন। এখন নূর মোহাম্মদের মাংসগুলো কেটে যদি এক জায়গায় জমা করেন, দেখা যাবে 40-50 কেজি মাংস হয়ে গেছে। এই মাংস কথা বলতে পারে না, গালের মাংস কথা বলে না, কিন্তু জিভটা আল্লাহ তুমি কেমন করে বানালে। 250 গ্রাম মাংস তখনই আরবি বলে, তখনই ইংলিশ বলে, তখনই হিন্দি বলে। বানামে জাহাদার যা আফারি হাকিমে সুকুন্দার জবা আফারি। হে আল্লাহ, তুমি কত বড় হিকমতওয়ালা। একটা জবানকে এমন বানিয়েছো, বিশ্ব ভাষাগুলি সে বলছে, একে অপরে প্রেম আলাপ করছে। নিহাদ লাল ফিরো জাদার সুলবে সং গুলে লাল দর সাখে ফিরো জরাং। সমুদ্রের নিচে তুমি হীরামণি মুক্তাকে বানাও, আর গোটা গাছটা সবুজ, গাছের পাতাগুলো সবুজ, গাছের ডালটা সবুজ, কিন্তু ফুলটা লাল নীল হলুদ। কোন শিল্পী ওখানে এসে রংটা লাগিয়ে যায়? হে আল্লাহ, তোমার কারিশমা শেষ করা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছে, মাবুদ গো, পানির উপরে ছবি আঁকবে এমন কেউ মাস্তান পৃথিবীতে আসেনি। তাকে পানি দেব আর পানির উপরে ছবি এঁকে দেবে, পারবে না। কিন্তু তুমি কেমন মাবুদ, নারী পুরুষের এবং মহিলার দুইজনের পানিতে দামি দামি সন্তানগুলোকে তুমি তৈরি করে দাও। হে আল্লাহ, তোমার কারিশমার শেষ নাই। শেষকালে বলছে, আদিমে জমিন সুফরা ইলমে ওস যে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোস্ত। আর তুমি একটা দস্তরখানা বিছিয়ে দিয়েছো এই পৃথিবীর বুকে। এই দস্তরখানাতে তোমার বন্ধুতেও খায়, তোমার দুশ্মনে খায়। শুধু তাই নয়, একটা দস্তরখানাতে ঘোড়া খায়, এখানে হাতি খায়, এখানে শিগালে খায়, এখানে সাপ খায়, বিছু খায়, এখানে মানুষে খায়, বাঘে খায়, ছেলে খায়, হাঁস খায়, মুরগি খায়, মাছে খায়। সারা পৃথিবী সমস্ত প্রাণী তোমার দস্তরখানা খায়। তাহলে তোমার আয়োজন কত আর খাজিনদার কত? হাজি ভাই, একটা দস্তরখানা আপনি আমার বাড়ি বেড়াতে গিয়েছেন, সুন্দর করে বিছিয়ে দিয়ে বিরিয়ানি পোলাও দিয়ে দিয়েছি, আর পাশে একটা কুত্তাকে আর একটা বিড়ালকে খেতে দিয়েছি, আপনি খাবেন? রাগ করে উঠে পালিয়ে আসবেন, মৌলভী সাহেব কোন ধরনের হিসাব হলো, আমাকে কুত্তার সঙ্গে খেতে দিয়েছে। আর আমার আল্লাহ এই জমিনটাকে দস্তরখানার বানিয়ে সমস্ত মাখলুককে খাওয়াইছে, আর প্রত্যেকের আলাদা আলাদা খাবার। কেউ গাছ খায়, কেউ হাড় খায়, কেউ মাংস খায়, কে কি খায়, সব খাবার। ছোট ছোট পোকা, পিপুলিকা কি খায়, গাছের পাতাতে পোকাটা কি খায়, প্রতিদিনের রুজি এবং তার দস্তরখানাতে প্রতিদিন পৌঁছে যাচ্ছে। একবার জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রুজি দিচ্ছে কি দিচ্ছে না? কুত্তাকে রুজি দিচ্ছে, শুকরকে দিচ্ছে, ইঁদুর, বাঁদর, ছুঁচা সব একজনা না খেয়ে থাকে না। আর বিভিন্ন রকম খাবার,
এতগুলো কেউ পারবে খাজিনদারি করতে? এর জন্য তিনি হলেন রব্বিল আলামিন। তাকে প্রতিদিনের খাবার প্রত্যেকটা মাখলুকের ব্যবস্থা করতে হয়। এর জন্য আল্লাহর নাম হচ্ছে রব্বিল, জোরে বলেন, রব্বিল আলামিন। জি, কত বড় তিনি! এটা শুধু নয়, এবার চলে আসেন আমার রব কেমন রব্বিল আলামিন। তিনি সমস্ত পৃথিবীকে বানানেওয়ালা। বসে যান। পায়জামার ভোল্টে সব ঢেকে নিয়েছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? সকলে একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে ব্যাখ্যাটা দেখেন কেমন তিনি রব্বিল আলামিন। আপনাদের দিকে যারা জামা পাঞ্জাবি পায়জামা ফুল প্যান্ট কাটে ট্রেলার্স, ওদেরকে কি বলেন? দর্জি খলিফা। আপনি আজকে হচ্ছে 17 তারিখ, আপনি এই মাসের 1 তারিখে একটা ভালো পাঞ্জাবি কাটতে দিয়েছেন যে জালসার দিন পরবো, তোকে বলছেন হলো, বলে হয়ে গেছে, সকালবেলায় দিয়ে দেবো। সকালে যখন দিয়েছেন তখন বলছে একটু বাকি আছে, খালি বিকালে আসেন, জামা কাটিই নেই। এদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না। জি, ঠিক টাইমে কাপড় আপনাকে দিতে পারলো না। যে কাজের ডেলিভারি করে, রাজমিস্ত্রি বলেছে 17 দিনে তোমার ঘরের এখানটা বানিয়ে দিব, ও 17 মাসে করছে না, খালি পালিয়ে যাচ্ছে। কেউ ওয়াদা ঠিক রাখতে পারছে না। এবার আসেন, একটা মোটর সাইকেল গ্যারেজ আপনাদের মোড়ে করে দিয়েছি, উচিতপুর মোড়ে। এইটা ধ্যান দিয়ে শুনবেন, তবে আল্লাহকে বুঝতে পারবেন। দিয়ে হুন্ডা কোম্পানির একদম পাস করা একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে বসিয়ে রেখেছি ওখানে। আর গোটা এলাকায় এলান করে দিলাম, কোম্পানি থেকে ইঞ্জিনিয়ার আসছে, তোদের হুন্ডা গাড়ি যত আছে নিয়ে চলে আয়। 500 গাড়ি হাজির হয়ে গেছে, ফ্রি সার্ভিস চলছে। 20খানা গাড়ি, 20টা মিস্ত্রি একসঙ্গে কাজ করছে, 20টা মিস্ত্রি সবাই খুলে দিয়েছে 20খানা গাড়ি। দিয়ে বলছে স্যার এটা কি করব? বলে দেখি নিয়ে আয়। বলে এটা পিস্টন লাগা, এটা লাইলানটা অসুবিধা আছে, এটা কার্বোরেটরটা চেঞ্জ কর, এটা ওয়ারিংটা দেখ। 20টা বলে দিল। খানিক পরে একটা মিস্ত্রি বলছে স্যার কি বললেন? কি জানি, ওর মনে আছে 20টা তাল রাখতে পারবে? 20টা গাড়ি একসঙ্গে খুলে দিলে তাল রাখতে পারবে? আরে হ্যাঁ না বলে না? পারবে না। কিন্তু আসেন, আমার আল্লাহ কত বড় গ্যারেজ মিস্ত্রি, আর ডেলিভারির ডেটটা কত সুন্দর করে তিনি রেখেছেন রব্বিল আলামিন। আজকের দিনে এই দিনটাকে ধরেলেন, সারা পৃথিবীতে যত মহিলা আছে, যতগুলো মহিলার পেটে বাচ্চা আছে, কারো একদিনের, কারো 1 মাসের, কারো 6 মাসের, কারো 8 মাসের, কারো 3 মাসের, কারো 5 মাসের হয়ে গেছে। কোনো সন্তানটা চোখ ফিটিং হচ্ছে, কোনোটা পা ফিট হচ্ছে, কোনোটা বডিটা ফিট হয়ে গেছে, চামড়া লাগানো হচ্ছে, কোনোটা হাড্ডি লাগানো হচ্ছে। মায়ের পেটে একসঙ্গে কয়েক লক্ষ গ্যারেজে কাজ চলছে, আমার আল্লাহ সব একসঙ্গে দেখছে। কারো মহিলা পা, এটা মহিলা হবে, হাতগুলো মেয়ের মতো দাও। এটা বেটা ছেলে হবে, হাতগুলো বেটা ছেলের মতো দাও। আর হাড্ডিটা মজবুত করে, এটা বেটা ছেলে বানাবো, এটা মেয়ে বানাবো, এটাকে এই করে দাও। এর চুল লাগাও, এর সুন্দর করে ভুরুটা লাগাও। এইভাবে শুধু মানুষের পেটে নয়, গাভীর পেটে এটা গায়, এটা ঘোড়া, এটা গাধা। গাধার পেটে ঘোড়া হবে না, ঘোড়ার পেটে গাধা হবে না। এর খুঁটটা এরকম হবে। বকরির পেটে কয়েক লক্ষ বকরির পেটে আল্লাহর গ্যারেজ চলছে। এটাকে পা লাগাও, এটাকে নাক লাগাও, এটাকে এই সুন্দর করে বানাও, এটা যেন ভেড়ার বাচ্চা না হয়। এইভাবে মাছের ডিমের পেটে, এইভাবে পাখির পেটে, এটা কাক, এটা কোকিল, এটা দোয়েল, এটা টিয়া, এটা ময়না। বিভিন্ন পাখির ডানাগুলো সবুজ হবে, বগের ডানা সাদা হবে। একে সাদা করো, একে সবুজ করো। কাককে তুমি কালো করো, এটাকে ঠোঁট কালো লাগাও। টিয়া পাখির ঠোঁটটা লাল দাও, আর বুলবুলির পাছাটাকে লাল করো, চারিদিকটা সাদা করো। সাপের পেটও এভাবে, এটা কে হবে না হবে। একই সঙ্গে কোটি
কোটি ডিম আর মায়ের পেটে গ্যারেজ চলছে, আমার আল্লাহ একই সঙ্গে সবগুলোকে নিয়ন্ত্রণ করছে। খবরদার দেখবে না যে বগের ঠোঁট চলে গেছে কাকের কাছে, কাকের ঠোঁট চলে গেছে বগের কাছে, ভুল আমার আল্লাহর দ্বারা হবে না। এইভাবে মাছের পেটে আছে, এইভাবে জঙ্গলের পেটে আছে, এইভাবে গাছের আছে, এটা গমের গাছ গম দাও, ধান গাছে ধান দাও, একসঙ্গে আমার আল্লাহ সব যিনি নিয়ন্ত্রণ করেন। একবার জোরে বলেন, তিনি হলেন রব্বুল আলামিন। এর জন্য আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি একসঙ্গে বানান আবার একসঙ্গে নিয়ন্ত্রণ করেন। আর কাকে কোন তারিখে ডেলিভারি দেবে পৃথিবীতে 1 সেকেন্ড পর্যন্ত তার চেঞ্জ হবে না। লালবার কোন দিন পৃথিবীতে বিদায় নিতে হবে, কার মত হবে, সেটা আল্লাহ লিস্ট বানিয়ে নিয়েছে। 1 সেকেন্ড কাছে হবে না, আগে হবে না, পিছে হবে না। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডাইনে কাঁদিবে মাতা, বামে দে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে। ছাড়িয়া ভবের ভাবে যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। তিনি কত বড় আল্লাহ, তিনি কত বড় মাবুদ, তিনি কত বড়। একই সঙ্গে বিশ্বকে বিভিন্ন খাবার দিতে পারে, আবার গ্যারেজ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, মায়ের পেট আবার ডিমের পেট, এইভাবে পৃথিবীতে আনে আবার নিয়ে যায়। তিনি একবার জোরে সকলে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি এইটুকু নন, তিনার আর দুটো ভালো গুণ আছে। আর রহমানির রহিম, মোহব্বতের সঙ্গে বলি আর রহমানির রহিম। আপনারা মুখ খুলছেন না কেন? হাতগুলো ধরে বলছি, একবার মুখ খুলেন। আর রহমানির রহিম। রহমান মানে মেহেরবান, রাহিম মানেও মেহেরবান। দুটা নামের মানে একই, কিন্তু মুশকিল দুইটা দিলে কেন? একটাই দিতে পারত। রহমান বিদ দুনিয়া, রাহিম বিল আখিরা। আল্লাহর নাম দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে রহমান থাকবেন, রাহিম হবেন না। আর কিয়ামতের দিনে রাহিম হবেন, রহমান হবেন না। আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, তিনি দুনিয়াতে থাকবেন রহমান, জি, তিনি রাহিম হবেন না। রহমান মানে তিনি উদার, সকলকে খেতে দিচ্ছেন। আল্লাহকে যে সাজদা করে সেও খেতে পায়, আল্লাহর বিরুদ্ধে যে আছে সেও খেতে পায়। এই জন্য আল্লাহ রহমান। জি, আল্লাহকে যে সাজদা করে সে যতটা ফসল পায় জমিতে, আল্লাহকে যে মানে না উইও অতটা ফসল পায় জমিতে। পাই কি পাই না? আর হ্যাঁ না বলে? এই জন্য আল্লাহ মেহেরবান। এটা মুসা নবীর ঘটনা বলছি, তবে বানি ইসরাইলদের ঘটনার ভিতরে জাল জয়ীপে ভর্তি হয়ে আছে, এটা আগে বলে দিচ্ছি। কিন্তু তো মুসা নবীর ঘটনা জাল জয়ীপ যদি হয়, এটা উদাহরণ হিসেবে নেন আপনারা, উদাহরণ হিসেবে নেন। কেমন? নবী মুসা আল্লাহর কাছে দাবি করছে যে দুনিয়ার ম্যানেজারিটা একদিন আমাকে আপনি দেন। আল্লাহ বলছে পারবি না রে, এই দুনিয়া চালানোর হ্যান্ডেলটা ধরার ক্ষমতা তোর নাই।
তা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন, খালি একটা দিন দেখবো যে আমি গোটা দুনিয়ার হিরো হব, তো একটা দিন। তো আল্লাহকে বলছে ঠিক আছে, থাকলো একদিন, তুই চালাবি। মানুষের কিছু এই অভ্যাসগুলো থাকে ছোট বাচ্চাদের। আমার ছোট বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স, তো মায়ের কোলে বসে আছে বাম সাইডে 4 চাকা গাড়ি তার, আমি ডান দিকে আমি চালাচ্ছি, ড্রাইভিং করছি, শ্বশুর বাড়ি যাব। তো ওই 3 বছরের বাচ্চা বলছে যে গাড়িটা আমি চালাবো, কাঁদছে, ও একদম মানবি না, চিল্লিয়ে কাঁদছে গাড়িতে, আমাকে ছেড়ে দাও, আমি চালাবো। কি করবো, ওকে কোলে নিলাম, সিটটা পেঁচিয়ে দিয়ে আর হ্যান্ডেলে ওর হাতটা দিয়ে দিয়েছি। ক্লাস ব্রেক কোথা আছে, ওর হুঁশই নেই, গাড়ি চলছে, খুব খুশি, মনে মনে ভাবছে যে আমিই চালাইছি গাড়িটা, কিন্তু আসলে সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল হচ্ছে আমার হাতে। তেমনি নবী মূসাকে আল্লাহ বলছে আচ্ছা তুই চালাবি, তো খুশি হয়ে গেল, কিন্তু কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। এখন ঘটনা ঘটে গেল কি, একজন গরিব মানুষ ভোরবেলাতে, ও রাতে খেতে পায়নি, ওর কাছে খাবার দাবার কিছু ছিল না, রুটি বুটি খেতে পায়নি, ও ভোরবেলাতে উঠে চলে গেছে জঙ্গল থেকে কিছু লকড়ি কাঠকে কেটে মাথায় করে নিয়ে আসছে, যে সকাল সকাল করে মার্কেটে যাব আর এটি বিক্রি করে দিব, তো পয়সা হবে, তো তার থেকে আটা কিনে একটু রুটি টুটি করে ছেলে পেলে নিয়ে খাবো। ও মার্কেটের দিকে যাচ্ছে। আর ফেরাউনের ঘরে যে রান্না বান্না করতো ওই বাবুর্চি, ও মার্কেটে যাচ্ছে লকড়ি আনতে, তোর সঙ্গে দেখা। ওকে বলছে ওই লকড়ি দে, তখনই বলছে লকড়ি, বলে হ্যাঁ দে। যখনই ওর কাছে লকড়ি চেয়েছে, দেখছে খরিদ্দার, সকাল সকাল পেয়ে গেলাম, হাট যেতে হলো না, ওকে লকড়িটা দিয়ে দিয়েছে, তো হাঁটা দিচ্ছে, পয়সা দিচ্ছে না, হেঁটে চলে গেছে। বলছে ও ভাই, ওই দাঁড়াও, ওই দাঁড়াও, আমার পয়সাটা তো দিয়ে যাও কমসে কম, আমি গরিব মানুষ রে ভাই। বলছে পয়সা কিসের? আমি কে জানিস? আমি আল্লাহর বাবুর্চি। আল্লাহর বাবুর্চি মানে বুঝতে পেরেছেন, ও ফেরাউনের বাবুর্চি, ফেরাউনকেও আল্লাহ বলে, ভেজালটা ওইখানেই। ও আল্লাহকে আল্লাহ বলে না, ফেরাউনকে আল্লাহ বলে। বলছে আমি আল্লাহর বাবুর্চি জানিস? তো নবী মূসা ওইখানে বসেছিল, উঠে গিয়ে ওকে বলছে তুই কার বাবুর্চি, অত দেখার দরকার নাই, ওর পয়সাটা দিবি। নবী মূসার যে কত পাওয়ার ও জানে না, মানে আজকে তো দুনিয়ার চালানোর দায়িত্ব আছে। তো বলছে তুই কে? ওর লকড়ি নিয়েছি আমি আর উই বুঝবো, তুই কে? যখনই মূসাকে বলেছে তুই কে, তো নবী মূসা বলছে আমি কে দেখবি? এ দেখবি বলে এমনি করে হাতে ধরে ওর পেটে মেরেছে হুক্কা, এমন করে মেরেছে হুক করে, আর মরে গেল লোকটা, সঙ্গে সঙ্গে মরে গেল। যখনই লোকটা মরে গেল, নবী মূসা এমনি করে দেখছে আর বলছে আল্লাহ, আমি খানিকক্ষণ দায়িত্বতে একটা মার্ডার করে দিয়েছি, সারাদিন যদি থাকে তো লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, অতএব এর দেশ আমি চালাতে পারবো না। মাবুদ রে, আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আর তুমি আসমান থেকে সারা পৃথিবীর বেঈমানদেরকে দেখছো, যদি আমার মতো মার্ডার করতে শুরু করতে, তাহলে একজনও তওবা করার সুযোগ আর পেত না, একজনও তওবা করে ফিরে আসার সুযোগ পেত না। আমি একটা দেখেছি অন্যায়, একটা মার্ডার করে দিয়েছি, এত ধৈর্যের হ্যান্ডেল ও আল্লাহ আমরা ধরতে পারবো না, তোমার দেশ তুমি চালাও। আমি নবী মূসার ক্ষমতা নাই যে একবেলা চালিয়ে দিই। ওই আসমান থেকে আল্লাহ ডাকাতকে দেখে, বেঈমানকে দেখে, লুচ্চাকে দেখে, রান্ডিকে দেখে, বেপরদাকে দেখে, সুদখোরকে দেখে, মদখোরকে দেখে, মাতালকে দেখে, সারা পৃথিবীর বেঈমানকে দেখতে রয়েছে। তিনি কত বড় মেহেরবান, তিনি হলেন রহমান, তিনি অপেক্ষায় রয়েছে আমার গোলাম কখন চোখের পানিতে রাত্রি উঠে কাঁদবে আর বলবে রব্বানা ফাগফির লানা, মাবুদ রে
মাফ করে দে জুনুবানা আমার গুনাহকে, আর আমি রব তাকে মাফ করে দিব। আল্লাহর নাম রহমান। আল্লাহ কত বড় মেহেরবান। হাদিসের মধ্যে আছে একটি লোক সানাম দেবতার পূজা করত। দেবতাটার নাম হচ্ছে সানাম, মূর্তি। সানামের পূজা করত, বলতো সানাম 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 সানাম। ওর তসবিহ ছিল সানাম 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 সানাম। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, ওর তসবিহ ছিল সানাম। ও ফুল নিয়েছে, ঘটিতে পানি নিয়েছে, সানামের কাছে গিয়ে বসেছে, পায়ের কাছে ফুল দিয়েছে, এমনি করে তাকে জল দিয়েছে, নিজেও জল নিয়েছে, আর এমনি করে বলছে সানাম 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 সামাদ 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 সামাদ। সামাদ কার নাম? জোরে বলেন। সামাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নাম। বলছিল সানাম, হয়ে গেছে মুখ দিয়ে সামাদ। যখনই সামাদ বলে আল্লাহর নাম ধরে ডেকেছে, আমার রব বলছে গোলাম রে, তুই কি মাপ চাইছিস বল? তোর 70 বছরের গুনাহ, তুই মূর্তি পূজা করেছিস, আমি মাফ করে দিব। একবার বল রব্বানা ফাগফির লানা। ফেরেশতারা বলতে মাবুদ আপনি কি ওকে মাফ করবেন? তুই তো 70 বছর মূর্তি পূজাতে ব্যস্ত রয়েছে, ভুল করে আপনার নাম নিয়েছে। আমার রব বলছে ও 70 বছর মূর্তি পূজা করেছে, আমি 70 বছরের মুখের দিকে তাকিয়ে আছি কখন আমার নাম ধরে ডাকবে। এখন ডেকেছে, আমি মাফ করতে রাজি আছি যদি ও মাফ চায়। ভাই এর নাম রহমান। শুধু তাই নয়, আবার বলছি ইসরায়েলি ঘটনা, জাল জয়ীফ হতে পারে বলে দিচ্ছি। ইসরায়েলি ঘটনা, ফিরাউন যখন পানিতে ডুবছে, আবার উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, একবারে তো মরেনি। যখনই উঠছে তখন মুসাকে বলছে মুসা রে আমাকে মাফ করে দে। আমানতু বিরব্বি হারুন ওয়া মুসা, আমি ঈমান আনছি হারুনের রব এবং